এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে আমি রেডি হয়েছি ড্রেসের শ্যুট করার জন্য। আরেকটা হচ্ছে ডেইলি তো আমাদের ব্যাড নিউজ আসতেছে তো ব্যাড নিউজকে আমি খুব একটা বেশি করতে চাচ্ছি না, কারণ সব সময় মানুষের লাইফে আপ ডাউন থাকবে। তো এর মধ্যে থেকে কিন্তু মানুষকে সুন্দরভাবে চলতে হবে, আমি এটা মনে করি। তো আমরা একটা ডিসিশন নিয়েছি যে মানে আমাদের হচ্ছে ফারহানাস ফ্যাশন যেটা পেজ আছে, ওই পেজের নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকুক, যেখানের মধ্যে আমাদের ড্রেসের শ্যুটগুলো যাবে, ভিডিওগুলো যাবে। আমাকে এর আগে অনেকে বলেছিল যে আপু তুমি একটা তোমার পেজের নামে একটা চ্যানেল ওপেন করো, ওখানে তুমি হচ্ছে তোমার ড্রেসের ভিডিওগুলো ওখানে আপলোড করো, ব্লগ ভিডিওটা হচ্ছে বাংলাদেশি ওমান ব্লগার চ্যানেলে আপলোড করো। আমরা আসলে সময়ের কারণে হয়নি, তো এবারে চিন্তা করলাম যে ফাইনালি আমাদের এটা করতেই হবে। আমরা হচ্ছে ফারহানাস ফ্যাশনের পেজের নাম দিয়ে হচ্ছে আমাদের যেটা বিজনেস পেজ, সেই নামে হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল অলরেডি ওপেন করা হয়েছে। আমি সেটার লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ওখানে হচ্ছে আমাদের ডেইলি ড্রেসের ভিডিওগুলো যাবে, আপনারা ওখান থেকে সরাসরি ড্রেসের ভিডিও দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের যেটার ভিডিও হবে সেটা হচ্ছে মামা কটনের একদম রিজনেবল প্রাইসের মধ্যে, কারণ হচ্ছে এখন গরমের সময় সবাই একটু কম দামের মধ্যে পড়তে চাচ্ছে। আর সুতি ড্রেসের মধ্যে, সুতি ড্রেসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো দেখা যাক আজকে কি করি। সকাল থেকে অনেক বেশি টেনশনে ছিলাম, যার কারণে কোনো কাজকর্ম হয়নি। লাকি যা রান্না করেছে তা দিয়ে খেয়েছি। দুপুরে ডাল রান্না করেছে, ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে ডিম ভাজা, মরিচের ভর্তা, এগুলা দিয়ে দুপুরে একদম অল্প করে ভাত খেয়েছি। আসলে খাওয়ার রুচি নেই, সকালবেলা কোনো নাস্তাই করিনি। অরেঞ্জ কেক বানিয়েছিলাম, অরেঞ্জ কেক দিয়ে হচ্ছে চা খেয়েছি, ব্যাস এতটুকুই। তো রাতের দিকে চিন্তা করেছি হচ্ছে বাসার সবাই পাগল হয়ে গিয়েছে, সে সাথে হচ্ছে আমার অনেক হচ্ছে ভিউয়ার্সরা বলতে আপু মিষ্টির রেসিপি তাও, এটা করো সেটা করো। তো দেখা যাচ্ছে কি আমার যেহেতু আগের ভিডিওগুলো চলে গিয়েছে, চ্যানেলটা চলে গিয়েছে, যার কারণে কিন্তু আমার রেসিপিওগুলো কিন্তু চলে গিয়েছে। তো ফ্যামিলি মেম্বাররা কিন্তু সবাই পাগল হয়ে গিয়েছে, আপু মিষ্টি বানাও, আমরা মিষ্টি খাবো। তারপরে হচ্ছে কি যেন তুমি আবার আগের মতো করে রেসিপি তৈরি করো, আমরাও খেতে পারলাম, তোমার ভিউয়ার্সরাও দেখতে পারলো। তো সেই সুবাদে ভাবলাম যে যেহেতু আমার ভিউয়ার্সরাও কমেন্ট করেছে যে মিষ্টির রেসিপি দেওয়ার জন্য, কালো জামের মিষ্টির রেসিপি, এরপর বাসার সবাই কালো জামের কথা বলছে, তাই চিন্তা করেছি আজকে কালো জাম মিষ্টি বানাবো। এরপরে হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে আসলে মুড খারাপ, ভালো মন্দ তেমন কোনো খাবার দাবার হয়নি, তাই চিন্তা করেছি যে আমি হচ্ছে চিকেন তেহারি তৈরি করব। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা কিনা আমাকে আগের মতো সাপোর্ট করেছেন, এখন আপনারা সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে, আর লাইক কমেন্ট করবেন, সে সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখন হচ্ছে ড্রেসের শ্যুটটা করে ফেলি, তারপরে বাকি কথা হবে আপনাদের সাথে। এদিকে আসো, এখানে চুট ধরা পড়ছে, তাড়াতাড়ি আসো, হাতে নাতে ধরা পড়ছে, তাড়াতাড়ি আসো। শোনা, তুমি তোমার মেয়েকে প্রতিদিন টাকা দাও না? হ্যাঁ। কিসের জন্য দাও? কিছু খাওয়ার জন্য দাও? কিছু খাওয়ার জন্য, রিকশা দিয়ে আসার জন্য, বিপদে পড়লে যেন কোনো সমস্যা না হয়। এটা ওগুলো কোথায় দেখো, সে এগুলো খরচ করে, এগুলো কাপড়ের ভিতরে সে বুঝাইছে, এখন গুনতেছে, আমি গুনতে গিয়ে দেখে ফেলছি। কি রে, তোরা আমি টাকা দিই তোর কিছু খাওয়ার জন্য বা রিকশা আসার জন্য? দেখি কত টাকা জমছে, দেখি কাপড়ের ভিতরে রাখছে। এখন যাই এগুলা কি হইছে গুনতেছে যখন আমি দেখে ফেলছি। 70, 80, 90, 100, 110, ও আল্লাহ গো, 40, 50, আরো 70, 80, 90, 200 টাকা দেখো জমাই ফেলছে। এই যে আসতে স্কুল খুলছে এক সপ্তাহের মধ্যে 205 টাকা জমাই ফেলছে, এবং প্রতিদিন আইসক্রিম চিপস সব খাওয়ার পরেও প্রতিদিন আইসক্রিম আমার বাইকের দোকান থেকে নিয়ে আসতেছে। ও আল্লাহ, প্রতিদিন আইসক্রিম চিপসটা আনে সে। মিনহা দেখছো তোমার আপু কি করছে বলো তো? আরো ব্যাগও তো আছে, ব্যাগ আমাকে গত দুদিন আগে যে কালার করেছিলাম মিহির রুমে, তো কালার করতে পারিনি, কালার শেষ হয়ে গিয়েছিল। তো মাঝখানে তো দুদিন আসলে টেনশনের কারণে আর কালার নিয়ে আসা হয়নি। তো গতকালকে হচ্ছে কালার নিয়ে আসা হয়েছে, তো আজকে আবার মিহির রুমে কালারটা করে দিয়েছে। মিহির রুমে হয়ে গেলেই শেষ, আর আমার রুমেও কিছুটা বাকি আছে, সেটা মানে কালার যখন বেঁচে যাবে, কালার এমনিতে তো বেঁচে যাবে, তো সেগুলো একটু আবার ডাবল করে নেব। তো কালার করালে আসলে অনেক বেশি আসলে ঝামেলা হয়ে যায়, ফার্নিচার
তারপর কালার এদিকে সেদিকে পড়ে যায়, বিভিন্ন রকমের অনেক রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। তারপরও আসলে আমার কাছে মানে সবসময় ঘর কালার করা অনেক বেশি ভালো লাগে, একটু দাগ টাগ দেখা দিলে মোটেও ভালো লাগে না, সে কারণে আসলে করা। তো সন্ধ্যার জন্য হচ্ছে আমি নুডলস তৈরি করে নিচ্ছি। মেয়ে বলছিল যে ও নুডলস ছাড়া আর কিছুই খাবে না। বাচ্চাদের আসলে একটাই প্রবলেম হয়, যখন সন্ধ্যা হবে তখন ওরা বলবে যে ওদের কাছে নুডলস খেতে ইচ্ছে করছে, বা ওদের পছন্দনীয় জিনিস ছাড়া ওরা আর কিছুই খেতে চায় না। তো বাসার মধ্যে দেখা যায় কি মানে ওর পছন্দ ছাড়া যদি অন্য কিছু তৈরি করা হয় তাহলে ও সেটা মোটেও খায় না। যেমন ধরুন রোল, সমোসা বা অন্যান্য কিছু, ওগুলো কিছুই খায় না। ওর হচ্ছে নুডলস, পিৎজা, তারপরে এই চিকেন টাইপের যে কোনো এই টাইপের খাবারগুলো ছাড়া কোনো খাবারই খেতে চায় না। তো এরপরে হচ্ছে আমি চিকেন তেহারি তৈরি করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হচ্ছে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে তেহারি সবাই এত বেশি পছন্দ করে বাসার মধ্যে, দেখা যায় কি আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। বিরিয়ানির থেকেও তেহারি অনেক বেশি ভালো লাগে অল্প মশলার মধ্যে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, এরপরে হচ্ছে আমি আদা আর রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা 3 চা চামচের মতো। তো এতে করে দেখা যাবে কালারটা অনেক সুন্দর আসবে। এরপরে একটু হালকা ঝালও হবে। আমি গোটা কাঁচামরিচও অ্যাড করব, তবে আমি এখানে বাটাটাও অ্যাড করেছি। তো জয়ফল জয়ত্রী পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের মতো, যেটা কিনা আমার ঘরে করা ছিল। এরপরে হচ্ছে জিরা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের মতো, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিব। এরপর অল্প একটু পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর চিকেন তেহারি তৈরি করা কিংবা বিফ তেহারি তৈরি করা কিন্তু খুবই ইজি। শুধু একটু মনের মাধুরী দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয়। আর আমার কাছে ঘরের মশলা দিয়ে তৈরি করলে অনেক বেশি স্ট্রং একটা ফ্লেভার লাগে। বাহিরের মশলা দিয়েও আমি তৈরি করে দেখেছি, তবে আমার কাছে অত বেশি ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি এখানে টক দই দিচ্ছি। টক দইটা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে। এরপরে এখানে আমি প্রায় হাফ কাপের মতো টক দই দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে তেহারিটা খেতে তত বেশি টেস্টি হবে। তো মশলা থেকে তেলটা সম্পূর্ণ বের হয়ে গিয়েছে, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে হচ্ছে আমি মাঝারি সাইজ করে কেটেছি, কারণ হচ্ছে তেহারির মধ্যে একটু মাঝারি সাইজ করে দিলে দেখতে ভালো লাগে। আর হচ্ছে এখন আমি যেটা করব, চিকেনটাকে মিডিয়ামে রেখে একটু ভালোভাবে কুক করে নেব। আর খুব বেশি আমি এখানে পানি অ্যাড করব না, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, ওই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু পরপর যেটা করছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে এক্সট্রা করে পানি অ্যাড করা হয়নি সেই কারণে। আর চিকেন যেহেতু একটু ছোটো সাইজ করে কাটা হয়েছে, কুক হতেও বেশিক্ষণ সময় লাগবে না। যদি পানি দিয়ে দেয় তখন দেখা যাবে চিকেনটা বেশি ওভার কুক হয়ে যাবে, একটু মানে ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আবার খেতেও ভালো লাগবে না। এখন নতুন চ্যানেল আবার সে মানে ইয়ার মতো করে সব নতুন করে আবার আপলোড করতে হবে, সব কিছু আবার নতুন করে করতে হবে। আসলে এটার একদিক দিয়ে এটা অনেক বেশি কষ্টের, আবার একদিক দিয়ে এটা আবার আনন্দের, যে আমি নতুন নতুন রেসিপিগুলো আবার ট্রাই করছি। আমার যেগুলা কিনা আমার হাতের ব্যস্ততার কারণে এগুলো সব মানে ওই যে চাপা পড়ে গিয়েছিল, সেগুলো আবার জেগে উঠছে এরকম আর কি। তারপরও কষ্ট তো থাকবেই, 6 বছরের একটা, তার উপরে হচ্ছে চারিদিক দিয়ে যেভাবে দুষ্পন বলেন বা ইয়া বলেন, এগুলো আসলে আমার কাছে মনে হয় কি কেউ কিছুই করতে পারবে না, একমাত্র আল্লাহ থাকলে। কারো ক্ষতি হয়তো বা সাময়িক করতে পারবে, চিরস্থায়ী কেউ কারো ক্ষতি করতে পারে না। চিরস্থায়ী ক্ষতি করতে গেলে দেখা যায় নিজেরই ক্ষতি হয়ে যায়, আমি এটা বিশ্বাস করি। এরপরে হচ্ছে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, চালটা কুক করে নেব, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস কি, আপনি যখন কারোর জন্য গর্ত করবেন, সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হবে, সেটা কিন্তু সবারই মাথায় রাখতে হবে। কারোর জন্য গর্ত করলে কিন্তু সেই গর্তে নিজেকে পা দিতে হবে। আমার জন্য যদি কেউ হিংসামি করে কিংবা গর্ত তৈরি করে, দিন শেষে কিন্তু আজকে না হয় কালকে তাকেই কিন্তু বিপদে পড়তে হবে। আর আমার নামে কিন্তু আমার চ্যানেলের লোগো দিয়ে, আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু ফেক চ্যানেল ওপেন করা হয়েছে।
আমার ভিডিও থেকে শর্ট ভিডিও, তারপরে হচ্ছে আমার ফারহানা কবির একটা চ্যানেল ছিল যেখানে আমি চিন্তা করেছিলাম টিপস ভিডিও, তারপরে হচ্ছে হিজাব টিউটোরিয়াল দিব 4 বছর আগের, ওটা তো আমি চালাইনি। ওখান থেকে ভিডিওগুলো নিয়ে ওই চ্যানেলে আপলোড করা হচ্ছে। আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না প্লিজ। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, ফেক চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন না। যেটার মধ্যে হচ্ছে এখন আমার 3000+ সাবস্ক্রাইব হয়েছে, এটাই আমার রিয়েল চ্যানেল। আর ওই চ্যানেলটা হচ্ছে আমার ভিডিও ডাউনলোড করে, আমার শর্ট ভিডিও ডাউনলোড করে, মিহির ভিডিও ডাউনলোড করে ওখানে দিচ্ছে। এরপরে ফারহানা কবির অরিন একটা যেটা চ্যানেল ছিল, আমি চিন্তা করেছিলাম ওটা টিপসের চ্যানেল ওপেন করব, ওই চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে ওখানে দিচ্ছে। হিজাব টিউটোরিয়াল যেটা ভিডিও ওখানে দেওয়া হয়েছে ওটা ওখানে দিয়েছে। এরপরে হচ্ছে ফেক চ্যানেল নিয়ে, নতুন চ্যানেল নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যখন আমার এই চ্যানেলটা কমিউনিটি গাইডলাইন থেকে একটু প্রবলেম হয়েছিল, ওই ভিডিওটা ওখানে দিয়েছে। তো ওই চ্যানেলটা তো আমি এখন প্রাইভেট করে রেখেছি, যার কারণে ভিডিওটা এখানে নেই, এই আর কি। তো আপনারা সবাই ফেক চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন। আমি মনে করি এটা কয়দিন রিয়েল ফেক এটা তো একদিন নয়তো একদিন বোঝা যাবে, আজকে না হয় কাল, তাই না? এটা বোঝা যাবেই যাবে। তো যেই আমার নামে ফেক চ্যানেল ওপেন করছে তাকে শুধু আমি একটাই কথা বলবো, কোনো কিছুই হবে না, কোনো লাভ হবে না। আমার পিছনে এরকম করে কোনো লাভই হবে না। যে সময়টা আমার পিছনে দিচ্ছে সেই সময়টা নিজের জন্য দিলে অন্তত কিছুটা পরিমাণ উন্নতি হবে, কিছুটা পরিমাণ ভালো হবে। আমার পিছনে দেওয়া মানে তার লাইফ থেকে মূল্যবান সময়টা নষ্ট করা। মানুষের প্রত্যেক লাইফের সময়টা অনেক বেশি মূল্যবান। আমি যদি অন্যজনেরকে যদি ক্ষতি করে বা অন্যজনের নিয়ে যদি সমালোচনা বা অন্য কিছু নিয়ে যদি ব্যস্ত থাকি, আমি মনে করি তার লাইফ থেকে মূল্যবান সময়টা নষ্ট করছে। তো যে আমার ফেক চ্যানেল ওপেন করেছে সে তো আমার ভিডিও দেখছেই, তাকে উদ্দেশ্য করেই বলছি, মূল্যবান সময়টা নষ্ট করবেন না, নিজের পিছনে ব্যয় করুন। অন্যজনের পিছনে ব্যয় করে কোনো লাভ হবে না, দিন শেষে ফলাফল 0। তো এখানে হচ্ছে আমি তেহারি বেড়ে নিয়েছি, আর ফাহামিদা এত বেশি ফাইসলামি করতেছে। ও একটা লেবু নিয়েছে, লেবু সহই মানে ও হচ্ছে কামড়ায় খাচ্ছে চুলকা সহ। এটা বারবার দেখাচ্ছে, আপু দেখেন আমি এতটুকু খেয়ে ফেলছি, অনেক বেশি ফাজিল। তো এরপরে হচ্ছে আমি সবার জন্য আমি আসলে ভিডিও করতে পারছিলাম না, বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছে দেখেন আরেকটু বাকি আছে এরকম করতেছে। তো এরপরে চিকেন তেহারিটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। তো রাতে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো, একসাথে সবাই মিলে ফ্যামিলি মেম্বাররা খাওয়ার মজাই আলাদা। আসলে যারা একা খায় তারা বুঝে একা খাওয়াটা মোটেও আনন্দের না। আমার কাছে একা কোনো কিছু খেতে মোটেও ভালো লাগে না, সবাই মিলে একসাথে কথা বলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো রাতের খাবারটা আলহামদুলিল্লাহ রিজিকে যা রেখেছে তা দিয়ে খেয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই আমাকে সাপোর্ট করবেন, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।